खुशबू लुटा दे, कहाँ खुली हाँ खुली जुल्फ बता दे, अब उसका पता दे जरा मुझको बता दे, मैं उससे मिलूंगा एक बार मिला दे, यार मिला दे दिलदार मिला दे, यार मिला दे दिलदार मिला दे। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, কেন গাইলাম, অনেক কারণেই গাইলাম, তার উপর মেনলি ধরে নিন হাওয়া। এই হাওয়া বিষয়টা নিয়ে আজকের যে ভিডিওটা করেছিলাম, একটা ভিডিও করেছিলাম, তার মধ্যে বলেছিলাম যে এই যে টিনদের বাড়িতে হঠাৎ করে এত বড় একটা স্ট্যান্ড ফ্যান কেন, কাকে এবং কার পাছায় এত গরম হয়েছে যে যার পাছা ঠান্ডা করার জন্য তাকে হাওয়া দিতে হবে, তার জন্য বয়ে বয়ে বড় একটা স্ট্যান্ড ফ্যান নিতে হয়েছে, তাই না? তো আপনারা ভালো করেই জানেন যে জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীতে সবচেয়ে বেশি গরম পড়ে, আর সবচেয়ে গরম কার লাগে? জামাইয়ের। তো জামাইকে একটুখানি হাওয়া দেওয়ার জন্য কিন্তু তাল পাতা, তারপর হচ্ছে গিয়ে স্ট্যান্ড ফ্যান, আমরা যেমন আমাদের বেডরুমের মধ্যেই আর কি ডাইনিং টেবিলটা নিয়ে চলে গেছি, কারণ বেডরুমের মধ্যেই এসি, সেরকম যাতে ঠান্ডায় জামাই খেতে পারে সেই ব্যবস্থা। তো বিভিন্ন লোকে বিভিন্ন, যার যেরকম সাধ্য সে সেরকম করে, তাই জন্যই আমি গানটা গাইলাম যে হাওয়া হাওয়া এ হাওয়া খুশবু লুটা দে। তারপর যেটা বললাম, मैं उससे मिलूंगा एक बार मिला दे, यार मिला दे दिलदार मिला दे। তো কার সাথে মিলুঙ্গা, কি মিলুঙ্গা, অবশ্যই যখন যার সাথে মিলুঙ্গা তখন তো নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, তাই না? আমি তো আবার কিছু লুকিয়ে চুরিয়ে রাগ ঢাক রেখে কিছু করি না, আমি যা করি ওপেন টু অল করি, ঠিক আছে? তো আমি বলেছি যখন কন্ট্রোভার্সিও করি, কাউকে নিয়ে কথা বলি, কারোর পিছনে লাগি না, আমি কারোর পিছনে লাগি না। মানে ধরুন তার কোনো মানে যেটা দেখাচ্ছে তার মধ্যে এমন কিছু বলার মতো নেই, তাও কুটতে হ্যাঁ, যেরকম অনেক মানুষ কুটতে একটা ভিডিও নিয়ে তিনটে ভিডিও করে রেভিনিউ জেনারেট করেছে, খেয়েছে, কামিয়েছে, ইনকাম করেছে। আমি কিন্তু কোনো দিনও কোনো ব্লগারদের নিয়েই ভিডিও করতে গিয়ে করিনি। আমার চ্যানেলে যে কটা চ্যানেল আছে, প্রত্যেক কটা চ্যানেলের মধ্যে যে কটা ভিডিও আমি করেছি, প্রত্যেক কটা বিদ্যমান একেবারে রয়েছে, যেটাতে ইউটিউব পর্যন্ত আপত্তি করতে পারেনি আজ পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই আপত্তি করেছে থাম্বনেলে ছবি দেওয়ার জন্য, তো সেই আপত্তিটা অবশ্যই আমি মেনে চলি। সেই জন্য যারা আপত্তি করতে পারে তাদের ছবি থাম্বনেলে চিপকানোর জন্য তাদের আমি ছবি দিই না, বাদবাকি অবশ্যই যাদের মনে হয় নিশ্চয়ই দিই, যাদের ছবি দিলে কোনো প্রবলেম নেই। তা যাই হোক, আমাদের এই ওয়াইটিতে এই গান নিয়েও অনেক আবার মানে হ্যাঙ্গাম আছে, তাই না? অনেকে গান করলে খুব ভালো লাগে, আবার অনেকের গান অনেকের পছন্দ হয় না। তো তার মধ্যে একজন আছে যার কোনো কিছু ভালো না লাগলেও কিন্তু গান সবাই খুব বলে যে দারুণ দারুণ দারুণ। তার পিছনে কারণটা কি? আবার সেইটা নিয়েই সে প্রশংসা নিয়ে, হ্যাঁ আমার গান ভগবানের দেওয়া দান হতেই পারে, ভগবান কখন কাকে কি দান করে দেয় এটা নিয়ে কিন্তু মানে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই, হতেই পারে কাউকে যাকে কিছু দেয় না তাকে এমন একটা কিছু দিয়ে দেয় যেটা দিয়ে সে হয়তো জগৎ জোড়া নাম করতে পারে, কিন্তু সেই জিনিসটা বোঝা বা জানার কিন্তু ক্ষমতাও তার সাথে থাকতে হয়, তার না থাকলেও তার আশেপাশে কারোর থাকতে হবে, তবে গিয়ে সেই দানটা যথাযোগ্য সম্মান পায়, তাই না? যেমন কিনা একটু আমার আবার খুব অভ্যেস আছে, আমি আবার একটুখানি ডেমো দিয়ে, একটু উপমা দিয়ে, একটু রেফারেন্স ইউজ করে বলি। তো এরকম সেম বলি যে আজকে সৌরভ গাঙ্গুলি কিন্তু ফুটবলার হতে চেয়েছিলেন, সে ভেবেছিলেন যে আমি ফুটবলার হব, আমার খুব ইচ্ছা, আমার ফুটবল খেলার খুব ইচ্ছা, ছোটোবেলা থেকে দেখেছি আমি বাঙালি, আমি ফুটবল খেলবো। কিন্তু সৌরভ গাঙ্গুলির দাদা, তার নাম কতজন জানেন আপনারা? স্নেহাশিস গাঙ্গুলি। তো তার বড় দাদা, তার মনে হয়েছিল যে না, আমার ভাই ফুটবল না, আমার ভাইয়ের মধ্যে একজন ভালো ক্রিকেটার হওয়ার যোগ্যতা আছে, সেই জন্য সে কিন্তু চেষ্টা করেছিলেন আর ভাইকে বলেছিলেন, ভাইকে সেইভাবে গাইড করেছিলেন। তারপরটা ইতিহাস। তো এরকম আরেকজনেরও ইতিহাসের কথা বলি, সেটা হচ্ছে আরেকজনেরও ভাই, মানে আমাদের সচিন তেন্ডুলকার, তার যে দাদা সচিন তেন্ডুলকারের কিন্তু ইচ্ছা ছিল টেনিস প্লেয়ার হওয়ার, ওনার টেনিস প্লেয়ার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার দাদা বুঝেছিলেন যে না, আমার ভাই কিন্তু ভালো ক্রিকেটার হতে পারে। তো এরকম দাদা বা কখনো বাবা, কখনো পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো মেন্টার বা কোনো টিচার আমাদেরকে এরকমভাবে সঠিক পথে এমনভাবে গাইড করে দেয় যে সেটা যখন সত্যিকারে গিয়ে সেটা পার্সিউ করা যায় তখন কিন্তু মিরাকেল হয়ে যায়, তাই না? তো এরকম ধরুন গানের ক্ষেত্রে অনেকেরই হয়েছে যে সে হয়তো চেষ্টা করেছে অ্যাক্টার হওয়ার, কিন্তু অ্যাক্টার হতে পারেনি,
সিঙ্গার, যেমন সোনু নিগম, ওর যার চেহারা ছিল, ইচ্ছা ছিল হিরো টিরো হবে, সবাই ভেবেছিল হিরো টিরো হবে, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত প্রতিভা গানের, মা সরস্বতীর বাস তার গলাতেও। তো যাই হোক, সেরকম একজন গানের ভূয়সী প্রশংসা কুড়ায়, কিন্তু তার যে ভূয়সী প্রশংসাটা এত হয় তার কারণটা কি, সেই কারণটা একটুখানি বলে দিই। কারণ সে যখন গান প্রথম শুনিয়েছিল, প্রথমেই একটা ডায়লগ চিপকেছিল, আমি কিন্তু কোনোদিনও গান শিখিনি। তো যে গান শেখেনি তার গানটা মানুষ ঠিক সেই রকমভাবে মনের মধ্যে এক্সপেকটেশন নিয়ে শুনবে। সেখান থেকে যখন দেখা যায় যে দারুণ গেয়েছে, তখনই মানুষ, আরে বাবা দারুণ, তুমি শেখোনি, তুমি এত ভালো গান গাও। এই যে প্রথমেই কথাটা, এবার সে সত্যি শিখেছে কি শেখেনি সেটাই বা কতজন গেছে বিচার করতে গিয়ে দেখতে। কারণ সে তো এটাও বলেছিল যে সে বিএড করেছে, তাই না? বিএড করেছে, সে তো বলেছিল সে বিএড করেছে, তার সত্ত্বেও বিএডের পরবর্তীকালে বললো যে না, আমি বিএডটা কমপ্লিট করতে পারিনি, করতে গেছিলাম কিন্তু কমপ্লিট করতে পারিনি। মানে এখানে কথা হচ্ছে টিনের এক্স দালালকে নিয়ে। তো সেখানে সে বলেছিল, তাহলে এটাও যে সত্যি কথা যে ও কোনোদিনও শিখেছে কি শেখেনি সেটা কতজন যাচাই মানে হলফ করে বলতে পারবেন, যেহেতু তার পদে পদে মিথ্যে কথা আমরা ধরেছি, পদে পদে মিথ্যা কথা বলেছি। তো এখানেই সবচেয়ে বড় কথা, প্রথমেই বলে দিয়েছে যে আমি কোনোদিনও শিখিনি, আর সবসময় কথাটা বলে আমি কোনোদিনও শিখিনি, আমি শুনে শুনে যা হয় আমি সেটাকে শিখে করি গান, এরকম। তো সেই জন্য তার গানটাকেও লোকে সেরকমভাবেই বিচার করে। আজকে তার গানটাকে শুনলে মানুষ যেমন দিয়ে শুনবে, সেখানে অন্য আরেকজন মানুষ যে কিনা শিখেছে বলেছে তার গানটাকে কিন্তু মানুষ কুতিয়ে শুনবে, সেখান থেকে দোষ খুদ বার করার চেষ্টা করবে। প্রচুর গান, প্রচুর বেসুরো গায়, তার সত্ত্বেও লোকে এটাই বলে যে না শিখে এত গাইছো, ভালো গাইছো। সেই জন্য যেমন কিনা দেখবেন প্রত্যেকটা আইএস এর ঘরে কিন্তু তাদের ঘর থেকে ছেলেমেয়েরা কিন্তু আইপিএস আইএস হচ্ছে, কিন্তু কোনোদিনও নাম হয় না। কিন্তু যদি কোনো ফুচকাওয়ালার, কোনো অটোওয়ালার, কোনো রিক্সাওয়ালার ছেলে বা মেয়ে আইপিএস আইএস হয়, সে হয় আমাদের কাছে দৃষ্টান্ত যে দেখো এ একেবারেই প্রিভিলেজ নয়, এ প্রিভিলেজ নয়, এ কিছু পায়নি জীবনে, তার সত্ত্বেও সংগ্রাম করে সে আজকে আইপিএস আইএস হয়েছে, তার বাবার কিচ্ছু নেই, সে আমাদের কাছে দৃষ্টান্ত হতে পারে। কিন্তু একজন যে আইপিএস আইএস এর ঘরে বা নিজের পক্ষে বেশ ওয়েল টু ডু ফ্যামিলিরও ছেলে মেয়ে অহরহ হচ্ছে, কিন্তু তারা কিন্তু খবর হয় না, খবর হয় এইগুলোই। তো এই রকমই ব্যাপার, এইটাই ব্যাপার যে এই প্রশংসা পাওয়ার কারণ এটাই। তো আমি তো বলবো যে প্রশংসা পাওয়ার, এই যে এখনই প্রশংসা পাওয়ার না, সেটার জন্য যে বলছে যে আমি এখন আবার ল পড়বো বা আমি জ্যোতিষী করবো, তার আগে মনে হয় যেটাকে নিয়ে সবাই এত প্রশংসা করছে সেটাকে নিয়ে আবার চেষ্টা করুক, গান শিখুক, তাই না? বাট না, কোনো দিনই না, সৃজনশীল কোনো কিছুই ভালো লাগে না তার, সেই জন্যই তো এই ও যে প্রশংসা কুড়াচ্ছে, আমার তাতে বিন্দুমাত্র কোনো প্রবলেম নেই। অনেক সময় আমিও প্রশংসা করেছি, কিন্তু অনেক গান মিথ্যা মানে ভুলভাল গায়। আর সেখানে দেখলাম কার যেন একটা গান নিয়ে বলছিল যে সবার দ্বারা গান সম্ভব হয় না। আমি জানি না সেটা আমাকে নিয়ে বলছে না অন্য কাউকে নিয়েছে, আমাকে তো ও বলে যে আমার গান, আমি নাকি ভালো গান গাইতেই পারি না। তো যাই হোক, সেখানে প্রচুর মানুষ আমাকেও বলে দিয়ে যায় আমি কীরকম গাই। তো আমি ওই একজনের কথা শুনবো, তার ভালোবাসার কথা শুনবো না আমার ভালোবাসার মানুষদের কথা শুনবো, তাই না? তো ওর প্রশংসা পাওয়ার কারণটা কিন্তু পরিষ্কার, বলেছে যে ওকে যারা হেটও করে তারাও কিন্তু বলে যে গান ভালো গেয়েছে, তার কারণটা ওকে ওই সহানুভূতিশীল দৃষ্টিতে দেখা হয় যে মেয়েটা হারে গান তো শিখতে পারেনি, তার সত্ত্বেও কি সুন্দর গাইছে। আশা করি বোঝাতে পারলাম। অনেক দিন ধরে ভাবি বলবো, অনেক দিন ধরেই এটা আমি বলবো, কিন্তু তারপর ঠিক আছে চলে যাচ্ছে। কিন্তু একটা ভিডিও চোখে পড়লো যার মধ্যে একজনকে নিয়ে বলছে যে যেন গান না গায়, তা আমি জানি না কাকে নিয়ে বলছে সেটা আমি জানি না, তবে আমি বললাম যে সবারই ইচ্ছা করে, সেও হয়তো গান শেখেনি, তারও দুকলি গুনগুন করতে ইচ্ছা করতেই পারে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো চলে আসি এখন, ভিডিও অনেক কিছু মিলিয়ে মিশিয়ে হবে। টিনের যে ভিডিওটা দেখেছিলাম সেটা নিয়ে অবশ্যই ভিডিও করেছি, আপনারা সেটা দেখেছেন। তো তার মধ্যে অনেক কিছু কথা কিন্তু বলা হয়নি, অনেকগুলো পয়েন্ট ছুটে গেছে, যেহেতু অনেকগুলো আরও ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট আমি মনে করি, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় কিছু কিছু কথা মানে জাস্ট এড়িয়ে যেতে হয়, পরবর্তীকালের জন্য রেখে দিতে হয়। তো এখন বলি যে ভিডিওটা ওর লাস্ট এসছে, যেখানে টাইটেলে হচ্ছে জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠীতে কী হবে, জামাই তো নেই। তো সেখানে প্রথম যখন শুরু করলো, যখন এক্সারসাইজ দিয়ে ভিডিওটা শুরু করলো, এক্সারসাইজ তো করা দেখালো না, ওই বগল দাবা করে ম্যাটটা দেখিয়েছিল, যে ম্যাটটা পেতেছিল, কোন সময় পেতেছিল ভগবান জানে, ওটা দেখিয়েছিল, আর বললো প্রচণ্ড ঘাম হচ্ছে, ঘামটা আবার মুছে বললো দেখো চকচক করছে না, একদম করছে। তো যাই হোক, সেখানে বললো যে কথাটা ভালো করে বুঝবেন, ডায়লগটা কি দিয়েছে, ডায়লগটা দিল
যে গতকাল রাত্রে আমি ঘুমিয়েছিলাম যখন একটা নাইটি দেখালো, এই নাইটিটা দিয়ে পরে শুয়েছিলাম। সকালবেলা এক্সারসাইজ করার জন্য এক্সারসাইজের ড্রেস পরেছি, আর এই নাইটিটা মানে জাস্ট দিয়ে মুছছিলাম। শুধুমাত্র মানে জাস্ট ফ্যানটা অফ করে আমি নিচে গেছি, তাতেই দরদর করে ঘেমে গেছি। রাত্রে ওপরে শুয়েছিলাম। তা আগের দিন ভিডিওতে কি বলেছিল, ওর দাদা বৌদির ঘরটা দেখিয়ে কি বলেছিল যে আজকে আমি এখানে এই রাতটা একা কাটাবো, কারণ হচ্ছে গিয়ে দাদা বৌদি চলে গেছে, এখানে এই ঘরটা বলছে নাকি যে একটা ঘর পুরো একা ফাঁকা রাখতে নেই, যেটার জন্য আমি বলেছিলাম এর আগে কিন্তু একদিন ও ওই ঘরটা দেখিয়েছিল যে দাদা বৌদি তো নেই, দাদা বৌদির ঘর পুরো পরিষ্কার, দেখে নাও ভালো করে, পরিষ্কার একদম টান ওর চাদর পুরো পরিষ্কার, এই ঘরে কেউ শুচ্ছে না, লাইট অফ করে দিয়ে দরজা বন্ধ করে দিলাম, ঠিক আছে। তখন কিন্তু বলেছিলাম ও বৌদি মনে হয় ওই নিজের খাটে খেলা ওই সব পছন্দ করে না, সেই জন্যই সে দরজাটা বন্ধ করে বৌদিকে দেখিয়ে এটা বুঝিয়ে দিল যে চিন্তা নেই, তোমাদের খাট তোমাদেরই আছে, এই খেলার মাঠ তোমাদেরই, এখানে কেউ খেলবে না, এরকম বলে আমি তখন কিন্তু জিজ্ঞাসা করেছিলাম, ভিডিওর মধ্যে বলেছিলাম। তো তারপরের দিন বললাম, যখন বললো যে না একা রাখতে নেই, তখন বললাম তাহলে সেদিন কেন একা রেখেছিলে, আজকে কেন আবার এখানে, তখন সেদিন অমঙ্গল হয়নি, আজকে অমঙ্গল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে যেদিন মানে খেলাধুলার ব্যাপার থাকে না, তাহলে কিন্তু ওই ঘরে শোয়ার পারমিশন থাকে। কিন্তু 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 যেহেতু জানেন জামাই ষষ্ঠীর আগের দিন, বুঝতেই পাচ্ছেন, তো সেই জন্য মানে কোনো বিশেষ কারণে কি ওপরে শুয়েছে, ওই কিন্তু বলছে, দেখুন ওর ভিডিও থেকেই বার করছি, ওর ভিডিওর মধ্যেও বলেছে বলেই কিন্তু আমি প্রশ্নটা করছি যে তাহলে কেন আবার ওপরে শুলে, তুমি নিজেই বললে যে ওপরে রাত্রে ঘুমিয়েছিলে, কেন দাদা বৌদি তো নেই, দাদা বৌদি তো মানে যদি ওর ভিডিও অনুযায়ী চলতে হয় তাহলে তো দাদা বৌদি ওই দিন তখন জামাই ষষ্ঠী খাবে বলে প্রস্তুতি নিচ্ছে, দাদা মনে হয় বাথরুম টাথরুম করে মানে ভালো করে পেট পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে তারপর রেডি হচ্ছে ভালো করে সেজে গুজে যে জামাই ষষ্ঠী প্রথমবার খাবো। তাহলে সেই দিন তুমি তারা মানে রাত্রিবেলা কেন তোমাকে উপরে শুতে হলো? হ্যাঁ কই জবাব। তো যাই হোক, জবাব দিতে হবে না, আমরা সব বুঝি, আমরা সমস্তটা বুঝি। তো এইবার চলে আসি, সেটা হচ্ছে গিয়ে আংটি নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে একটা ছোট্ট আপনাদের অংশ দেখালাম, এইটা হচ্ছে আপনারা ভালো করে যদি দেখবেন, আমি অংশটা আবারও সাইডে দিচ্ছি, আপনারা ভালো করে দেখবেন যে এই অংশটা দেওয়ার কারণটা কি। কারণ হচ্ছে এই যে বলল যে জ্যোতিষী মুক্ত দিয়েছে, রক্ত প্রবাল দিয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখুন ওর এই আঙুলের মধ্যে কিন্তু মুক্ত অলরেডি রয়েছে, যেটা ও ওখানে সন্দীপরাজ যেখানে দিত আর কি, দেখাতো, হাত দেখাতো, সেই হাত সেখান থেকে কিন্তু সেও বলেছিল প্রবাল পড়তে আর মুক্ত পড়তে। আমি আগের দিনই বললাম যে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এই দুটো জিনিস কিন্তু দেয়, এক হচ্ছে মুক্ত আর কি বলে নাকি চঞ্চলা মনকে শান্ত রাখে, আর রক্ত প্রবাল হচ্ছে গিয়ে যেহেতু মেয়েদের ইন্টারনাল অনেক ব্লিডিংয়ের প্রবলেম থাকে, সেই জন্য এই দুটো জিনিস কমন দেবেই, তার সাথে আর যদি কোনো কিছু প্রতিকার করা হয় তাহলে দেয়, না হলে এই দুটো দেবে। তো সেক্ষেত্রে ও যে জ্যোতিষীর কাছে দেখিয়েছে, হাত দেখিয়েছে, কই আমাদের তো সেটা দেখায়নি যে এই যে জ্যোতিষী এখানে গেলাম, জ্যোতিষীর দোকানে গেলাম, হাত দেখালাম, সেটাও তো আমাদের দেখায়নি, নিজে মানে হুট করেই বলছে। তো বলা যায় না এটা আগে যে দিয়েছিল সেইটাই হয়তো এটা, কারণ দেখুন একই জিনিস। আর ওর মা যখন মানে বের করছিল, ব্যাগের থেকে বের করছিল, পুরোই বোঝা যাচ্ছিল যে যেন পুরো জিনিসটা বানাওয়াটি একটা ব্যাপার, পুরো একটা বানাওয়াটি দেখেই বোঝা যাচ্ছিল যেটা একটা মেকি। তো ওই যে বানিয়েছিল সে সময় আংটি, সেটা রূপো দিয়ে বাঁধানো হয়েছিল, মুক্ত আর রক্ত প্রবাল দুটোই কিন্তু রূপো দিয়ে বাঁধানো হয়েছিল। তারপর ওটাতে 3 জল করে বলেছিল যে সোনার জল করলে দেখতে ভালোই লাগবে দেখতে, এটা এখন থাক, মানে যখন আবার রং চটে যাবে, ধরুন 6 মাস কি 1 বছর পর যখন রং চটে যাবে তখন আবার জল করিয়ে নেবো, তাহলে দেখতে ভালো লাগবে, রূপোর মানে সোনার জল করিয়ে রাখলে। কি কিছু মনে পড়লো? তাহলে এই যে রত্নগুলো, এগুলো সেই রত্নগুলোই না তো? প্রশ্ন করছি, জানতে চাইছি। তো আমি প্রশ্ন করেই জানতে চাই, কিন্তু এই টিনের যে এজেন্ট কাম দালালরা আছে তারা ডাইরেক্টলি শুধু মানে বলে দিচ্ছে, যা মানে উনি যেটা বলছেন, ওনারা যেটা বলছেন সেটাই আর কি ঠিক। যেমন কিনা এই যে যেমন যিনি আছেন কিনা নিজেকে টিচার বলে বলেন, উনি নাকি টিচার, জলনদীপের ঠাকুমা যার নাম, সেই জলনদীপের ঠাকুমা তো বলেই দিচ্ছে যে এই যে পুরীতে ঘুরতে গেছে সন্দীপরা, এটা স্পন্সার্ড ট্রিপ। সন্দীপের ভিডিওর মধ্যে কি ও কোথাও বলেছে বা লিখে দিয়েছে যে এটা স্পন্সার্ড ট্রিপ? হ্যাঁ,
কিছু কি বলেছে? সেখানে মানে দুটো ফ্যামিলি, তিনটে ফ্যামিলি মিলে ঘুরতে যাওয়া, আমার মনে হয় উনি কোনোদিনও এরকমভাবে ঘুরতে যাননি, উনি মনে হয় জানেন না। উনি মানে যেরকম কিনা নিজের ক্ষেত্রেই বলেছেন যে উনি ছেলের গার্লফ্রেন্ডের প্রক্সি দেয়। এই কথাটা বলতে মানুষ তখনই পারে যেমন যদি কিনা যে কিনা তার নিজের শাশুড়ির সাথেও যেমন করেছে, শাশুড়ির সাথে তো থাকেনি, বরকে নিয়ে আলাদা অন্য জায়গায় চলে এসছে, মানে জাস্ট তার ছেলেটাকে ক্যাপচার করেছে, সেই জন্য উনি জানেনই না যে ফ্যামিলি কি হয়, একসাথে বন্ধু বান্ধবরা ঘুরতে গেলে কি হয়, আত্মীয় স্বজনরা একসাথে ঘুরতে গেলে কি হয়। সবাই সবার মতো করে খরচা করে, কিন্তু একসাথে ঘুরতে যায়, তার মানে এটা স্পন্সার্ড হতে হবে এর কোনো ব্যাপার নেই। উনি মনে হয় এরকমই, মানে এই যে বলে না কথায় কথায় সন্দীপদের বলে বাপের জন্মে তো মনে হয় দেখেনি, আমি বলছি উনি মনে হয় বাপের জন্মে এরকম একসাথে ঘুরতে যাওয়া দেখেননি। উনি এতটাই কুচুটে, এতটাই একাশেরে মানুষ, ওনার সাথে কেউ কোথাও ঘুরতে টুরতে যায় না, সেটা দেখেই বোঝা যায়। আজকে এই যে বলছে আবার আরেকজন যে এজেন্ট কাম দালাল, সে বলছে যে ওই যাদের সাথে ঘুরতে গেছে তাদের ছেলেটা নাকি কিছুতেই ক্যামেরা আসতে চায় না। হতেই পারে ক্যামেরা ফ্রেন্ডলি নাই হতে পারে, তার বাবা ক্যামেরা ফ্রেন্ডলি, তার মা মানে সন্দীপের যে কাকিমা তিনি তো বলছেন যে কী ব্যাপার, ফোকাস তুমি সবসময় কাকুর দিকে রেখেছো, আমাকে তো তুমি নিচ্ছই না। মানে উনি বলছেন যে হ্যাঁ আমাকে নাও, এই যে আমি কীরকম আমি যাচ্ছি, আমার স্বাস্থ্য তুমি ক্যাপচার করো, আমি যাচ্ছি ঘুরছি সেটা তুমি ক্যাপচার করো, তুমি তো শুধু কাকুর ছবিই তুলছো, কাকুর ভিডিওই নিচ্ছ। সন্দীপ আবার হেসে বললো যে আরে আমার তো ভুল হয়ে গেছে কাকিমা, এবার থেকে তো আপনার ওপর পুরো ফোকাস আমার। তো সেখানে এতটা সম্পর্ক মানুষের থাকলে যাদের সাথে ভালো সম্পর্ক থাকবে, যারা ওদের প্রতি 100% শিওর থাকবে, যে জানবে যে ওরা কীরকম ফ্যামিলির, ওরা কতটা ভদ্র পরিবারের মানুষ, তাই জন্যই তো তারা ডেকে ডেকে ক্যামেরায় আসে। তার মধ্যে একটা অল্প বয়সী ছেলে যে কিনা সম্পূর্ণ জানেন একটা এজের পর তারা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে, যেমন কিনা ছেলেটিকে দেখলাম যে বেশি মায়ের সাথে বন্ধুত্ব, মা যাচ্ছে, মাকে হাত দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, কি সুন্দর করে গাইড করে, কি ভালো লাগছে দেখতে। আর বারবার মনে মনে বলছি প্লিজ বাবা দেখিও না, কারণ এদের মনের যা এক একটা অবস্থা, যে মা কিনা বলছে ছেলের গার্লফ্রেন্ডের প্রক্সি দিচ্ছি, গার্লফ্রেন্ড আসবে যখন তখন আর ছেলের সাথে ঘুরতে যাব না। কীরকম মেন্টালিটি ভাবতে পারেন? মায়ের জায়গা কখনো বউ বা গার্লফ্রেন্ডও নিতে পারবে না, বা আবার বউ যে ভালোবাসাটা দেবে সেটাও মা দিতে পারবে না। মা গার্লফ্রেন্ড আর বউ তার জায়গায়, যারা ব্যালেন্স করে চলতে পারে তারাই প্রকৃত পুরুষ, ওনার বর মনে হয় পারে না, সেই জন্যই মায়ের কাছ থেকে সরিয়ে এনাকে আলাদা নিয়ে এসছে, কারণ জানে এই কুচুটে মহিলা সংসার ছাড়খাড় করে দেবে। একদম একেবারে তাই। উনি উইদাউট এনি প্রুফ বলে যাচ্ছেন যে এটা স্পন্সার্ড ট্রিপ। উনি কোনো মানে জানেন, কথাটার মানে জানেন? অশিক্ষিত মহিলা একটা। এতদিনও তো সানগ্লাসের মানে জানতেন না। সানগ্লাস মানে বলেছি, ডিটেলে বলেছি যে সানগ্লাস মানুষ যে শুধু স্টাইল ছাড়াও নিজের চোখকে মানে এই সানের যে হানিকারক ইউভি রেজ, আল্ট্রাভায়োলেট রেজ থেকে বাঁচানোর জন্য পড়ে, এটা উনি জানতেন না। আর জানবেন কি করে? মাঝে মধ্যে দিল্লি গিয়ে থেকে যদি 100 টাকা দামের ফুটপাতিয়া সানগ্লাস পরেন যাতে কোনো ইউভি প্রোটেকশনের কোনো ব্যাপার নেই, তাহলে আর জানবেন কি করে? যেমন গাজিয়াবাদকে দিল্লি বানিয়ে দিলেও যেমন চলে না, তেমনি না জেনে শুনে এরকমভাবে কথা বলেও চলবে না, চলে না, এটা চলতে পারে না। ঠিক আছে? আজকে একটা ভিডিও চলে আসছে যেগুলো পুরনো ভিডিও ওদের দেখছি, যে কীরকমভাবে সন্দীপ তার বউকে টেক কেয়ার করতো। উনি বলছে যে কীরকমভাবে অত্যাচার করতো, যে অত্যাচার করে 5টা বছর কারোর পক্ষে সম্ভব অত্যাচারটাকে মানে লুকিয়ে রাখা? কোথাও না কোথাও তো মানে তার দাগ পড়বেই, সে কথাবার্তায় হোক, সে হচ্ছে গিয়ে তার শরীরে হোক, তার কিছু না কিছুতে। 5টা বছর সম্ভব না, মানুষ 5 দিন 5 মাস হয়তো লুকিয়ে রাখতে পারে, বাট কেউ কখনো রাখতে পারে? কিন্তু ও আজকে সন্দীপ এরকমভাবে ব্যালেন্স করে দুজনকে চলেছে, তার মাকে আর বউকে, দুজনের মধ্যেই সুন্দর করে ব্যালেন্স করে চলেছে। কিন্তু কারোর যদি শরীরের অতিরিক্ত খিদে হয় তাহলে কি করে হবে? যেটা কিনা ও নিজে বলেছে, ওরা নিজেরা বলছে, ওর বাপি বলছে বাচ্চা মেয়ে তার কি হয়, কোন বিষয়টা আপনারা ভালো করে জানেন। আর এক কথা কতবার বলবো? তো এখানে যদি কেউ প্রিটেন্ড করে, মিথ্যে নাটক করে, তাহলে কিচ্ছু করার নেই। যাকে 5 বছর ধরে দেখে এত হ্যাপি ফ্যামিলি, এত হ্যাপি একজন বউ যাকে দেখেছি, হট করে সে বলছে
যে সে অত্যাচারিত, তারপরেই কি বলছে যে ও অন্য একজনকে ভালোবাসে। তো এই দুটো যেই স্টেটমেন্ট একসাথে আসবে তখনই তো বোঝা যাবে যে এই নিজে স্বার্থের জন্য এদেরকে এখন মিথ্যে জালে জড়াচ্ছে, যেটা কিনা সবাই এতদিনে বুঝেই গেছি আমরা। মানুষের যখন আনহ্যাপি ফ্যামিলি হয়, আনহ্যাপি যখন ম্যারেজ হয়, তখন তারা ডিভোর্স নেয়, তারা তখন পরকিয়া করে না। পরকিয়া এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে তারা ম্যারেজের সাথে সাথে এক্সট্রা একজনকে চায়, যতদিন সম্ভব চালিয়ে যায়, যেই ধরা পড়ে যায় তখন এই রকমই হয় কেস হয়। যারা কন্টিনিউ করতে পারে না, যেমন কিনা মন্দিরের ক্ষেত্রে হলো, কন্টিনিউ হলো না, আর কিছু মানুষ তারা বেরিয়ে চলে যায়। কিছু মানুষের আবার হাজব্যান্ড তারা সেটাকে সব কিছু যা হয়েছে একটা মানে প্রথম যদি কোনো ঘটনা ঘটে তার একটা ওয়ার্নিং দিয়ে তারা আবার সেখানে কন্টিনিউ করে, এরকমভাবেই তো হয়। তো সেক্ষেত্রে ওর ক্ষেত্রে কী হয়েছে আমরা সবাই জানি, তাই না? তাহলে বলুন। তো এবার আসি, সন্দীপের ভিডিওটা দেখলাম, এত ভালো লাগলো কি বলবো। আমাদের সোনা বাবার স্নান, উফ, অসাধারণ অসাধারণ। জগন্নাথ ধামে স্নান দারুণ। অমিতের আজকে আমি কেয়ারিং ব্যাপারগুলো দেখে আমার এত ভালো লাগলো। তো সোনা বাবা স্নান করছে, মেসমশাই দাঁড়িয়ে রয়েছেন, যেহেতু সব জিনিসপত্র তার দায়িত্বে উনি দাঁড়িয়ে রয়েছেন। তো একটা শ্যুট হবে, এই যে আমাদেরকে দেখাবে আমাদের সোনা বাবার প্রথম আর কি স্নান। এর আগে যদিও পুরীতে গেছে কিনা, পুরীতে গেছিলো কি, তবে দীঘায় তো সমুদ্র দেখেইছে, সেটা তো দেখেছি আমরা। তো বাট পুরীর সমুদ্রে যে নেমেছে, এতদিন পর সমুদ্র এসছে, তো সেখানে তখন তো একটু ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে। এর আগে এসছে আপনারা জানেন, সেই বাবার সাথেই গেছে, কিন্তু লাস্ট যে সোনা বাবা সমুদ্র দেখেছে সেটা কিন্তু বাবার সাথে। তার মা ঘরে বন্দি হয়েছিল, তার মা আসেনি, তার শরীর ভালো লাগছে না, আর তারপর কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি। তো আগেরবারও বাবার সাথে এসেছিল, বাবা নিয়ে এসেছিল, ছেলেকে নিয়ে ঘুরেছে সব জায়গায়। তো বাবার কর্তব্য বাচ্চাদেরকে ঠিক করে ঘোরানো। তো যাই হোক, সেখানে আমরা দেখেছি। এবার দেখলাম অমিতকে দেখে আমি অবাক হয়ে গেলাম। কি সুন্দর আমাদের সোনা বাবা স্নান করছে, আর কি সুন্দর প্রোটেকশানে কোন জায়গাটা ঠিক দাঁড়িয়ে থাকতে হবে ও দাঁড়িয়ে রয়েছে। আমি প্রত্যেকটা মুহূর্ত লক্ষ্য করছি। আর দেখছি আমাদের শিলাদেবী একদম ঢেউয়ের সামনে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে যেরকম উইকেট কিপাররা এরকমভাবে দাঁড়িয়ে থাকে যে বাই এনি চান্স যদি আসে বল আমি কপ করে এখান থেকে ধরে নেবো, সেই জিনিসটা কিন্তু দেখলাম। উনি একদম ও যেখানটাতে তার ঠিক ইঞ্চি মেপে দূরত্ব মেপে বাই এনি চান্স যদি এদিকে আসে আমি খপাত করে ধরবো ওকে। সবাই মিলে প্রোটেকশান দিয়ে সোনা বাবা ওখানে স্নান করছে। তার মাঝখানেও সোনা বাবা একটুখানি একটু দুপা গেছে, তার মধ্যেই শিলাদেবীর এই করে চিৎকারটা, এইটা একটা মায়ের বুকের থেকে আসে, তার জন্য জন্ম দিতে হয় না, বিশ্বাস করুন, তার জন্য জন্ম দিতে হয় না। কারণ যে জন্ম দিয়েছে তাকেও দেখেছি, ও পড়ে গেলে নিজেই বুঝবে, কাঁচা লঙ্কা খা, ঝাল লাগলে নিজেই বুঝবে। তো এরকম, এটাই হচ্ছে মায়ের ডিফারেন্স। অমিত সামনে দাঁড়িয়েই ছিল, তার সত্ত্বেও এক পা এগিয়েছে বলেই ওর শিলাদেবী ওখান থেকে আই করে চিৎকার করে উঠলো। এই চিৎকার, এই আর্তনাদ, এটা মায়ের বুকের ভেতর থেকে আসে। এটা যারা শুধু গর্ভে ধরে মা হয়েছে তারা বুঝবে না, তার জন্য মা হতে হয়। যে কিনা দিনের পর দিন কাঁচা লঙ্কা খা, পড়ে যা হোক, ঘুমাবি না বাচ্চা, তোকে আমি শাস্তি দেব। বাট সেই মা বাচ্চার সাথে থেকে শাস্তি দেওয়ার একটা আলাদা। তো বাচ্চাকে ছেড়ে দিয়ে যে মা শাস্তি দেয় না, তার জীবনে যে কী শাস্তির ছায়া নেমে আসে, সে নিজেও বুঝছে, কিন্তু কিচ্ছু করার নেই। সে তাকে শুধু ভালো থাকার অভিনয় করতে হবে। যেটাও বলেছিল না যে 5-5টা বছর ধরে ও নাকি অভিনয় করেছে, ও ভালো ছিল না, ভালো থাকার অভিনয় করেছে, বাকি পুরো জীবনটা ওকে অভিনয় করে কাটাতে হবে যে ওর মা ওকে ভীষণ ভালোবাসে, ওর বাবা ওকে ভীষণ ভালোবাসে, ও দাদা বৌদি ওকে ভীষণ ভালোবাসে, ওর ঠাম্মি ওকে ভীষণ ভালোবাসে, পৃথিবীতে ওর যা আছে ফোকলা মোকলা যা আছে সবাই ওকে ভীষণ ভালোবাসে, আর ও ভীষণ ভালো রয়েছে। ঠিক আছে, আজকে দেখলাম ওই বিড়ালটা তার বাচ্চাটাকে নিয়ে, একটা বাচ্চা দেখলাম, আরেকটা বাচ্চা কোথায় কে জানে, নিয়ে দুধ খাওয়াচ্ছিল। সেখানে বলছিল ওই দেখো মায়ের দুধ খাচ্ছে। কিছু মনে পড়েছে তাতে, কি জানি। তো এই হচ্ছে ব্যাপার। বাকি জীবনটা ওর শুধুমাত্র অভিনয় করে দিয়েই যেতে হবে যে আমি খুব ভালো আছি,
আর যেই বলতে যাবে, যখনই মুখ খুলবে তখনই লোকে একেবারে এরকমভাবে বসে থাকবে মুখ বন্ধ করার জন্য। লজ্জা করে না? সবাই বলবে লজ্জা করে না? যখন এত চেষ্টা করেছিল সন্দীপ, চেষ্টা করেছিল, তখন কি বলেছিলে? থাক, সেটা আর আজকে মানে উল্লেখ করলাম না। তো যাই হোক, আমার তো এটাই মনে হচ্ছে হয়তো এটা ওই পুরনো যেটা দিয়েছিল সেটাকেই এক্সচেঞ্জ করে নিয়ে এসছে বা কিছু। তবে যাই করুক, যেটাই করুক, ওর মা করেনি, ওর মায়ের ব্যাগে ওটা ঢোকানো হয়েছিল, মা ব্যাগ খুলে দিল, করেছে ও গিয়ে ওই ওর যে বন্ধু, কারণ বাইকে বুলেটে দেখা গেছে। আমাকে আজকে কমেন্ট করেছে একজন, কমেন্ট করেছে, সেই কমেন্টটা আপনাদের জন্য আমি পাশে দিয়ে দিচ্ছি। দেখুন, পায়েল মোড় বলে একটা জায়গা আছে ওখানে, সেখানে একটা মোড় বলে রয়েছে। মোড় আপনারা জানেন যেরকম স্মার্ট পয়েন্ট, সেরকম মোড়ও একটা রয়েছে, ডিপার্টমেন্টাল স্টোর। সেখান থেকেই নাকি ওই যেটাকে ও সিয়া বলে, অ্যাকচুয়ালি চিয়া সিড, ওই চিয়া সিডটা কেনা হয়েছিল। আর সে নিজের চোখে দেখেছে। আরেকটা জায়গারও এখানে উল্লেখ আছে 72, ওদের ওখানকার সব জায়গা মনে হয় 72, সেখানেও দেখা গেছে। তো সেখানে কমেন্ট থ্রেডে সবাই লিখেছে যে একটা ছবি তুলতে পারলেন না। অ্যাকচুয়ালি এরকম বাইকে করে যখন কোনো মানুষ যায়, তখন অনেক সময় এরকম হয় যে চলে গেছে, তারপর মানুষটা রিয়েলাইজ করে যে আচ্ছা একে দেখলাম মনে হলো, ওইরকম চলন্ত অবস্থায় কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ছবি নেওয়া বা ভিডিও করা সম্ভব নয়। সে ছবি নিচ্ছিল, ভিডিও করছিল, তার মধ্যে দিয়ে চট করে গেল, সেটা আলাদা ব্যাপার। না হলে ওরকম দেখে ক্যামেরা কোথায় আছে সেটা বার করে লক খুলে ওরকম করতে করতে পাখি ফুরুত, বুঝলেন? তো ওটাই হচ্ছে এরকমই ব্যাপার। তবে দুঃখের বিষয় কিছু নেই, যেরকম জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, ফাগুনেরও মোহনায় ডিডিডিক ডিডিডিক ডিডিডিক, ওরকম আবারও চলে আসবে। কেন আমিনিয়ার বিরিয়ানি ঢিবানোর ফটো আসেনি? এসছে তো, সেরকম আসবেই। ওই দোলের সময় ছবি আসেনি? আসবে, নিশ্চয়ই আসবে। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এখন এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।